আপনাদেরকে শেখাবো উপপাদ্য 33 কী করে মুখস্থ করতে হবে। তো আগের দিন আমি আপনাদেরকে উপপাদ্য 48 মুখস্থ করা শিখিয়েছিলাম। তো আজকে আপনাদেরকে উপপাদ্য 33 মুখস্থ করা শেখাবো। তো গাইজ উপপাদ্য 33 মুখস্থ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বইতে অনেক বড় বড় করে লেখা আছে, কিন্তু বুঝতে পারবেন না, অনেক বড়। তো এটা আমাদের স্যার ছোটো করে বানিয়ে দিয়েছে। গাইজ আপনারা দেখে নিন কী করে মুখস্থ করতে হবে। তো সাধারণত আপনাদেরকে উপপাদ্য 33 মুখস্থ করার জন্য বেশি কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনাদেরকে এখান থেকে এতটা মুখস্থ করতে হবে, ঠিক আছে গাইস। তো এখানে দেখো আমি আপনাদেরকে কিছু ট্রিক্স শেয়ার করে দিচ্ছি মুখস্থ করার জন্যে। তো অঙ্কনটা আপনাদেরকে মুখস্থ করতে হবে, কিছু করার নেই। প্রমাণ থেকে আপনাদেরকে দেখিয়ে দেই। সবসময়ের জন্য এই যে ত্রিভুজ যে কোনো আছে সব কটা আপনাদেরকে মনে রাখতে হবে ও এ ডি এবং ও বিডি হবে। তো সব জায়গায় দেখতে পাচ্ছ এখানেও আছে ও এ ডি ও বিডি, তার নিচে আত্মনি দু জায়গায় আছে, ঠিক আছে গাইস। সো এখন কথা হচ্ছে, আর এই অ্যাঙ্গেলের সময় আপনাদেরকে মনে রাখতে হবে এক জায়গাতেই অ্যাঙ্গেল আছে পুরো উপপাদ্যের মধ্যে। তো সেই অ্যাঙ্গেলে ইউজ হয়েছে গাইস ও ডি এ এবং ও ডি বি। তো বেশি কিছু না, জাস্ট প্রথমটা ও ডি, তারপরে ও ডি, প্রথমেরটা এ তারপরটা বি বসাতে হবে। কিছু সিম্পল টিপস মনে রাখতে হবে। উপপাদ্য মানে মুখস্থ না, উপপাদ্য মানে যেন খাতায় লিখতে পারেন, ঠিক আছে। তো আরও দেখতে পাচ্ছেন এখানে ডিও আছে, আপনাদের যদি সুবিধা হয় ওডি করে নেবেন, ওডি এ বি করে নেবেন। খুব সহজ উপপাদ্য আছে, আমি নিজে 1 মিনিটে মুখস্থ করেছি গাইস, এ হচ্ছে ব্যাপার। তো একটুখানি ধরে রাখছি, আপনারা ভালোভাবে দেখে নিন, পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর অবশ্যই উপপাদ্য 48টা দেখে আসবেন, উপপাদ্য 48টা দেখতে কিন্তু ভুলবেন